চট্টগ্রামের ব্যবসায়ী মহলে নতুন নেতৃত্ব। দীর্ঘ ১৩ বছর পর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আমিরুল হক। ২৫ মে সোমবার দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয় চেম্বারের প্রেসিডিয়াম নির্বাচন। এতে সভাপতিত্ব করেন নির্বাচিত হন সিকম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আমিরুল হক। একই সঙ্গে সিনিয়র সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হুসাইন চৌধুরী এবং সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান মশিউল আলম স্বপন। জানা যায়, ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেলের নবনির্বাচিত পরিচালকদের বৈঠকে মতামতের ভিত্তিতে চেম্বারের শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত করা হয়। এ প্রক্রিয়ায় নেতৃত্ব দেন চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি ও প্যানেলের প্রধান উপদেষ্টা আমির হুমায়ুন চৌধুরী। মোহাম্মদ আমিরুল হক টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ ক্যাটাগরি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্যদিকে অর্ডিনারি ক্যাটাগরি থেকে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হন আমজাদ হুসাইন চৌধুরী, আর অ্যাসোসিয়েট ক্যাটাগরি থেকে সহসভাপতি পদে নির্বাচিত হন মশিউল আলম স্বপন। দীর্ঘ ১৩ বছর পর ২৩ মে বৃহস্পতিবার চিটাগাং চেম্বার পরিচালনা পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন এই নেতৃত্ব চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। গত ১৩ বছর চট্টগ্রাম চেম্বারের নির্বাচন হয় নাই, ওনারা আরো ৬ মাসের জন্য, তার মানে ২ বছর চট্টগ্রাম চেম্বারের কোনো নির্বাচন হবে না এবং ওনাদের কোনো গরজই নাই যে চট্টগ্রাম চেম্বার জাহান্নামে যাক, চট্টগ্রাম ব্যবসায়ী সমাজ জাহান্নামে যাক। আপনারা কি চান? আজকে ১৩ বছরের উপরে চট্টগ্রাম চেম্বারে কোনো নির্বাচিত প্রতিনিধি নেই, কোনো রিপ্রেজেন্টেশন নাই চট্টগ্রাম চেম্বারের। এরপরও আপনারা ৬ মাসের স্থগিতাদেশ নিয়ে আসছেন। এইভাবে কি একটা চেম্বার চলে? আপনাদের ব্যবসায়ী, আপনার ব্যবসায়ী যদি হয়, ব্যবসায়ী সমাজের আপনাদের খেয়াল রাখতে হবে না? সুবিধা অসুবিধা অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চট্টগ্রাম চেম্বার চলবে? তারপর উনি সাথে সাথে এটা বাতিল করে বলে যে আমি আপনাদের উপরে স্টে দিয়ে দেব। মানে যখন যেটা আসে সেটা ফেস করতে হবে। তো এখানে ধরেন আমাদের কিছু প্ল্যান আছে। এই যে ইয়ের কথা বললেন, তরুণ উদ্যোক্তারা কিন্তু জাতির ভবিষ্যৎ। মহিলাদেরকে বাদ দিয়ে ইকোনমি আগাবে না। তরুণদেরকে আমাদের উদ্বুদ্ধ করতে হবে, তারা যেন সঠিকভাবে ব্যবসা, এটার জন্য চট্টগ্রাম চেম্বার থেকে যে দিক নির্দেশনা দেওয়া প্রয়োজন সেই ট্রেনিং এবং ইয়ার ব্যবস্থা আমরা করবো। আপনারা জিজ্ঞাসা করতেছেন কি কাজ করবেন, এখন চেম্বারে কি কাজ করবেন এটা বলাটা খুব মুশকিল। মানে রাজনৈতিক দলে বলতে পারে যে আমি এই করব, কিন্তু চট্টগ্রাম চেম্বারে এটা হলো যখন যেটা আসে সেটা ফেস করতে হবে। ২৩ মে ১৩ বছর পরে আমাদের সাধারণ সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে বোর্ড অফ ডাইরেক্টরস নির্বাচিত করেছেন ১৮ জনকে। ২৪ জন পরিচালক যারা নির্বাচিত হয়েছেন, ওদের মধ্যে থেকে আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। আমরা একটা বিষয়ে কথা বলতে চাই। চিটাগাং চেম্বার won't be operated by the only board of directors anymore. The electoral process being started, এটা শুরু হলো, এটা কন্টিনিউ করতে থাকবে। আমি এরপরে যেটা বলতে চাই সেটা হলো কি, চিটাগাং চেম্বার ফিল দিয়ে রিচ একটা চেম্বার। আগামীকালকে থেকে চিটাগাং চেম্বারের কাজে না, বাংলাদেশের অর্থনৈতিক বিনির্মাণে তারা এগিয়ে আসবে। একসাথে আমরা সবাই মিলে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। সব জায়গায় কিছু কিছু দুষ্ট লোক সব জায়গায় আছে, আমাদের ব্যবসায়ীদের মধ্যে আছে, সরকারি প্রশাসনের মধ্যে আছে। সেই সব দুষ্ট লোকদেরকে আমরা বাছাই করে এগুলোর থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাই, সরকার এবং আমরা ব্যবসায়ীরা বসে আলাপ করে আমরা সমাধান করব ইনশাআল্লাহ। আমাদের উপর যারা আছে, বর্তমান যে গণতান্ত্রিক সরকার আছে, আমি শতভাগ বিশ্বাস করি তারা আমাদের সাথে এবং আমাদের ব্যবসায়িক বান্ধব সরকার হবে এবং ব্যবসায়ীদেরকে তারা সম্পূর্ণ অনেক রকমের সুযোগ সুবিধা দেবে। অলরেডি আপনারা গতকালকের পত্রিকা এবং আজকের পত্রিকায় দেখেছেন ৬০,০০০ কোটি টাকা বাংলাদেশের যারা বন্ধ শিল্প বা যেসব শিল্প কারখানাগুলো খুঁড়ায় চলছে সেই সব শিল্পকে দেওয়ার জন্য একটা উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগকে আমরা সুফল কিভাবে হয়, যাতে করে কেউ কোনো মন্দ লোক এসে এই সুফলের ভাগ নিয়ে যেতে না পারে, যাতে করে আসল লোকেরা এই সুফলগুলো পায়। এগুলো হচ্ছে আমরা যারা প্রতিনিধি নির্বাচিত হয়েছি তাদের কাজ। এই কাজগুলো আমরা
যথেষ্ট এবং আন্তরিকতার সহিত এবং মানে ন্যায়পরায়ণের সহিত আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ব্যবসায়ীদের যেখানে যে সমস্যাগুলি আছে এগুলি যত দ্রুত সম্ভব আমাদেরকে দেখভাল করাই আমাদের দায়িত্ব। যতটুকু ন্যায় নীতি সততার মধ্যে যে করা যায় জিনিসগুলো, ব্যবসায়ী যদি ঘুরে দাঁড়াতে না পারে চিটাগাংয়ে তথা বাংলাদেশে, তাহলে তো সাধারণ জনগণ তো আর, আপনি জানেন এখন এই যে যুদ্ধের কারণে আমাদের ইম্পোর্ট অনেক কমে গিয়েছে এবং এই কমার কারণে আমাদের সেই চিটাগাং পোর্টের আউটার থেকে জেটি থেকে শুরু করে ঘাট পর্যন্ত এফেক্ট হচ্ছে। এখন এতে এফেক্ট হচ্ছে দেখেন ডিস্ট্রিবিউটর, শিপিং এজেন্ট, যারা ক্যারিং করে, যারা লাইটারের মালিক, ঘাটের মালিক, গুদামের মালিক, এইভাবে সবাই এফেক্টেড আমরা এখন গত 2 মাস 3 মাস ধরে। তো আমরা আশা করছি যে দ্রুত পৃথিবীর বিশ্বের যে মানচিত্র এখন অবস্থান, যে যুদ্ধ বিগ্রহ এগুলো যদি থেমে যায়, ডেফিনেটলি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি অত্যন্ত সাবলীলভাবে সবসময় বলেন উনি সবার জন্য কাজ করছেন, কাজ করতে চাচ্ছেন। আমরা আশা করি ওনার দিক নির্দেশনার মাধ্যমেই বাংলাদেশে তথা চিটাগাংয়ে আবার ব্যবসা বাণিজ্য ঘুরে দাঁড়াবে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel।